আজ এসছি দিওয়ালি শপিং করতে। হাই, আমি সৌমি অ্যান্ড এ গ্র্যান্ড ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ব্লগ। আর আমি আজকে এসছি এমন একটা মলে যেখানে সব থেকে হায়দ্রাবাদের একদম চিপেস্ট কম দামে জিনিসপত্র পাওয়া যায়। এবার চলো তোমাদেরকে দেখাই কি কি স্পেশাল উঠেছে দেওয়ালিতে। মলে ঢুকতেই প্রথমে আমার নজর পড়লো এই জিনিসগুলোর উপরে। এইগুলো হচ্ছে দিওয়ালির গিফট প্যাক, যার মধ্যে বাজি, মোমবাতি, তারপর প্রদীপ সব কিছু একসাথে মিশিয়ে একটা রয়েছে। আর কিছু কিছু জায়গায় তো আবার ড্রাই ফ্রুটস আর চকলেটও আছে। আর এখানে আসল মার্কেট প্রাইস কত আর ডিমার্টে এটা কত টাকায় বিক্রি হয় সব পাশাপাশি লেখা থাকে, তাই তোমরা দেখো বুঝতে পারবে। যেটা এখানে 700 টাকা আসল মার্কেটে দাম, সেটা ডিমার্টে বিক্রি হয় 300 টাকা। তার মানে বুঝতে পারছো কতটা কম বেশি। এগুলো ছিল চকলেট আর ড্রাই ফ্রুটসের বিভিন্ন রকম গিফট প্যাক। মানে মলটার চারিদিকে গিফট প্যাকে একদম ভর্তি ছিল। দেখো বাই ওয়ান গেট ওয়ান আবার কিছু কিছুতে চলছিল। যেমন এটা দেখো, ড্রাই ফ্রুটসের 4টে বক্স পাবে তুমি 400 টাকায়, তার উপর আবার বাই ওয়ান গেট ওয়ান আছেই। আর সুন্দর করে সাজানোও ছিল মলটা চারিদিকে, বেশ কাগজের কাটিং, ফুল এইগুলো দিয়ে। আর এবার চলে এসেছি, দেখো এটা হচ্ছে আমন্ড, পিস্তা আর কাজুর একটা প্যাকেট ছিল। এটাও ছিল একটা গিফট প্যাক আর এর দাম ছিল 327 টাকা, যেটা মার্কেট প্রাইস ছিল 702 টাকা। এটা হচ্ছে বিভিন্ন রকম মোমবাতি দেওয়ার জায়গা, বিভিন্ন ডিজাইনের ছিল মোমবাতি দেওয়ার জায়গা। এখানে সেন্টেড ক্যান্ডেলও বিক্রি হচ্ছিল, মানে যে মোমবাতিগুলো জ্বালালে সুন্দর সুন্দর গন্ধ বেরোয়। কি দারুণ না এটাকে দেখতে। দেখো একটা প্রজাপতি আর তার পাশে সুন্দর সুন্দর পাতা গোল্ডেন কালারের। আর এটাকে দেখে আমি অনেকক্ষণ থেকে বোঝার চেষ্টা করছিলাম যে এটা কি, তারপর বুঝলাম যে এর থেকে কেউ খুলে নিয়েছে আসল যে লাইটগুলো থাকে ওটাকে। আর এখানে লক্ষ্মী পাতার জন্য সুন্দর সুন্দর আসন বিক্রি হচ্ছিল। আসন কি বলে এটাকে, চৌকি আর কি, চৌকি টাইপের কিছু বিক্রি হচ্ছিল। আর এখানে তুমি মোমবাতির ঢল দেখো কত, মানে চারিদিকে মোমবাতি। এগুলো হচ্ছে নর্মাল মোমবাতি আর পেছনে যে কালারিংগুলো দেখছো ওগুলো হচ্ছে সেন্টেড মোমবাতি। এই মোমবাতিটা কি সুন্দর না দেখতে। দেখা এতগুলো মোমবাতির দাম মাত্র 79 টাকা আর এটা ছিল 99 টাকা। আর এই যেগুলো মানে আমি তো ভাবছিলাম একটা নিয়ে নিই, আমি আমার জুয়েলারি রাখবো। জুয়েলারি বক্স হিসেবে কিন্তু বেশ ভালোই মানাবে, তাই না? কিন্তু এগুলো কিন্তু জুয়েলারি বক্স না, এর মধ্যে তুমি আমন্ড একটাতে কাজু একটাতে পেস্তা এইগুলো সাজিয়ে সাজিয়ে দিতে পারবে। দাঁড়াও আমি তোমাদেরকে না এটাকে খুলে দেখাই এর ভেতরটা কেমন। এই দেখো, দেখেছো 4টে খোপ রয়েছে। তুমি 4টেতে কোনোটাই কিশমিশ, কাজু, আমন্ড, পেস্তা এইভাবে দিতে পারবে। আর এখানে প্রচুর টাইপের মোমবাতি ছিল। আর এইগুলো এবার দেখছিলাম বিক্রি হচ্ছিল এক একটার দাম 20 টাকা করে। এগুলো হচ্ছে লাইট জ্বলবে, মানে তুমি যদি কোথাও দূরে রেখে দাও মনে হবে না মোমবাতি দিয়েছো। আর এই জিনিসটা না আমার খুব নেওয়ার ইচ্ছা ছিল, বাট আনফর্চুনেটলি আমি নিইনি লাস্ট অবধি একটাও। বাট আমি বুঝতেই পারছিলাম না যে এটা কীভাবে আমি ইউজ করব, কোথায় ঝোলাবো, এর মধ্যে কি দেব। কিন্তু দেখতে বড্ড সুন্দর, বড্ড প্রিটি, কি দুর্দান্ত। দেখো কালারগুলোও যেমন সুন্দর, দেখতেও তেমন সুন্দর। এখন আমার আফসোস হচ্ছে যে আমি কেন নিইনি, একটা নিয়ে আসলেই পারতাম। আমার বেশি ভালো লাগছিল লালটা, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে এটাকে আমি সাজাবো কী করে আর আমার ঘরে এটাকে আমি কোথায় ঝুলিয়ে রাখবো। আমার তো মনে হচ্ছিলো আমি সব কালারই একটা করে নিয়ে নিই, একসাথে ঝোলাই, মানে দেখতে যেন আলাদাই সুন্দর লাগবে। দেখো সবুজটাও কত সুন্দর না দেখতে। আমার মানে প্রত্যেকটা সুন্দর লাগছিল, আমি একটাও বলতে পারবো না যে না এটা আমার ভালো লাগছিল না। এই দেখো এরকম টিকটাক টাইপের একটা কিছু লাইট বিক্রি হচ্ছিল, এটার দাম যেমন 21 টাকা। আর এই দিকে হচ্ছে যে দেয়ালে যেগুলো ঝোলায় না, কি বলে ওগুলোকে, ওয়াল হ্যাঙ্গিং টাইপেরই কিছু। তারপর এগুলো হচ্ছে বিভিন্ন রকম আলপনা বিক্রি হচ্ছিল, এটার দাম ছিল 39 টাকা। আর ঘুরতে ঘুরতে দেখো আর একটা মোমবাতি দেওয়া স্ট্যান্ড দেখতে পেলাম, কি দুর্দান্ত না। এটা দেখো এখানে আর একটা ছোট 99 টাকার আমি সেম বক্স দেখছিলাম, বাট এখানে একটাই খোপ ছিল। আর এই মলটা এমন একটা মল, তুমি A to Z সব কিছু পাবে এখানে। কেউ যদি ভাবে যে হ্যাঁ আমি সংসার সাজাতে চাই, এখান থেকে সব কিছু তুমি নিয়ে যেতে পারবে, এক্সেপ্ট তুমি খাট আলমারি কিন্তু এই জিনিসগুলো পাবে না। কালী পুজো, হায়দ্রাবাদে যদিও কালী পুজোটা হয় না, এখানে মানুষ ঘরে ঘরে লক্ষ্মী পুজো করে, তাই লক্ষ্মী পুজোর বিভিন্ন রকম সরঞ্জাম বিক্রি হচ্ছিল। দেখো এই জিনিসটা কি দুর্দান্ত, ঠাকুর রাখার একটা চৌকি, কি দারুণ ডিজাইন করা, মানে আমার দেখেই দেখাতেই পছন্দ হয়ে গিয়েছে।
আমরা এই ডিমার্টে ঢুকেছি প্রায় 7:45 নাগাদ, আর এখন দেখতে দেখতে 9:30 বেজে গেছে। তাই ভাবলাম চলো এখান থেকেই আমরা ডিনারটা সেরে নিই। দুজন মিলে আমরা অর্ডার করেছিলাম 2টো পনির পেপ্রিকা পিৎজা। আমি যদিও চিকেন বেশি ভালোবাসি, চিকেন পিৎজা, বাট কি আর করার, এখানে কোনো ননভেজ পাওয়া যায় না, অনলি ভেজ। বাট এই পিৎজাটা দুর্দান্ত খেতে ছিল। পেপ্রিকা যে সসটা ছিল, আর দেখো লঙ্কাগুলো এরকম জাস্ট অসাধারণ। আমি আবার বলছি আমার মুখে জল চলে আসছে। এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাজার ঘোরা কমপ্লিট, বাজার করা কমপ্লিট, এবার যেতে হবে বাড়ি। চলো তবে আজ যাই, আসবো আর একদিন।